নবীর উপর দরুদ সালামের নজরানা পেশ করতে আপনাদের কি কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? কষ্ট হয় না তো? একটু আওয়াজ দিবেন যদি কষ্ট হয়। বলেন যে না হুজুর, দরুদ শরীফ পড়তে কষ্ট হয়, এটা বাদ দেয়া দেন। অনেক হুজুররা উর্দু কিতাব অনুবাদ করতে গিয়ে দুরুদের চ্যাপ্টার বাদ দেয়া দেয়। এরকম হুজুরও আমাদের দেশে আছে। তা এখন আপনারা কি বলেন, দুরুদ সালাম কি বাদ দিয়ে দিব? কেন বাদ দিবেন না? যে দরুদ সালাম বাদ দেয়া যায় না। কেন যায় না আমি বলছি আপনাদেরকে হাদিসে মুবারাকা থেকে। নবীজি বলেছেন, আদ-দুআউ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। বান্দা যত ইবাদত করে, যত দোয়া করে, এগুলি আসমান আর জমিনের মাঝামাঝি অবস্থায় ঝুলে, কোনো কিছু আল্লাহ পর্যন্ত যায় না। সাহাবী জানতে চায়, ওগো মায়ার রাসূল, কি করলে দোয়া আমল আল্লাহর কাছে যাবে? নবীজি বলেছেন, হাত্তা তুসাল্লি আলা নবিয়্যিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতক্ষণ আমি রাসূলুল্লাহর উপর দরুদ সালামের নজরানা পেশ না করবে, ততক্ষণ তোমার কোনো আমল, কোনো দোয়া আল্লাহর কাছে যাবে না। তাইলে দরুদ সালাম বাদ দেওয়া যাবে? আওয়াজ দিতে হবে। এটা মহিলাদের আওয়াজ হয়েছে। এনে কি মহিলা আসেনি আওয়াজ? আপনারা মহিলা না পুরুষ? পুরুষের শক্তি সামর্থ্য মহিলার চাইতে কম না বেশি? রাসূল বলছে মহিলার সাক্ষী 2 জন, পুরুষের 1 জন সমান। তাহলে পাওয়ার বেশি কার? এই কথা কয় না লোকগুলি। পাওয়ার কার? তাইলে পুরুষের পাওয়ার কই? পাওয়ার না থাকলে তো বিয়ে করতে পারবেন না। দরুদ সালাম বাদ দেওয়া যাবে? এই আস্তে আস্তে বাড়িতেছে। ওই যে কিছু বিয়ে করতে পারতেন না, ডরাই গেছে, এই জন্য পাওয়ারের জানান দিতেছে। নবীজি বলেছেন, যে দরুদ সালাম পড়তে ভুলে গেল সে যেন জান্নাতের রাস্তা হারায় ফেলল। নাউজুবিল্লাহ বলেন না আপনারা? আপনারা কি জান্নাতের রাস্তা হারাতে চান? জোরে বলেন। জান্নাতের রাস্তা কারা হারায়? যারা দরুদ শরীফ পড়ে না, পড়তে ভালো লাগে না, পড়তে ভুলে যায়। আমরা কি ভুলে যাব? জোরে বল না, ভুলে যাব? ইয়া নবী ইয়া হাবিবি তোমায় সালাতু সালাম, ইয়া নবী ইয়া হাবিবি তোমায় সালাতু সালাম। সালাত সালামের মালা পড়ায় যে গোলাম, সালাত সালামের মালা পড়ায় যে গোলাম। ইয়া নবী ইয়া হাবিবি তোমায় সালাতু সালাম, ইয়া নবী ইয়া হাবিবি তোমায় সালাতু সালাম। সালাত সালামের মালা পড়াবে গোলাম, সালাত সালামের মালা পড়াবে গোলাম। সুবহানাল্লাহ পড়েন না? সালাত সালামের মালা নবীর গলায় পড়াতে পড়াতে মঞ্জুর আহমেদ মদিনার বাসিন্দা হয়ে গেছে। এই পথ, এই মত, এই পদাঙ্ক অনুসরণ অনুকরণ করতে চাই কি চাই না? যারা চান ডান হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ফরাজি কান্দি দরবার শরীফ। মারহাবা, জোরে বলেন। কষ্ট হইতেছে? আওয়াজ না দিলে ওয়াজ হয় না, এটা হুজুরেরা কয়। আপনারা আওয়াজ দিবেন, হুজুর গো মুখ দিয়া ওয়াজ বেরিয়েব। আপনারা আওয়াজ দিবেন না, ওয়াজও বের হবে না। তাইলে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন।
আমরা ওলামায়ে কেরাম যারা আছি আমরা আমাদের দায়িত্ব পালন করব। ক্যামেরাম্যান ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করবে, মাইকম্যানের দায়িত্ব পালন করবে, ভলান্টিয়ার তারা তাদের দায়িত্ব পালন করবে। আওয়াজ দেন ঠিক কিনা? সবাই যদি নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ অর্পিত দায়িত্ব পালন করি তবেই একটি মাহফিল রণকময় হয়, সৌন্দর্যমণ্ডিত হয়, সাকসেসফুল হয়। তাহলে আমরা সবাই যার যার জায়গা থেকে যার যার দায়িত্ব পালন করতে কি রাজি আছি? একটা ছোট্ট করে তাকবীর দিয়ে আপনারা বুঝাই দেন যে না আমরা রাজি আছি। ছোট করে কম আওয়াজে দিবেন, নারে তাকবীর। কি তো মনির হুজুর আস্তে কইলে দিয়ে জোরে দেয়। আচ্ছা তাইলে আস্তে কইছে আপনারা জোরে দিছেন, এবার আমি জোরে কয়াম। আমি দেখতে চাই আপনাদের জোরটা কত দূর আছে। নারে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না বুঝা গেছে, ভলিউম আছে। এই ভলিউমটা আমাদেরকে দিয়েছেন কি? হ্যাঁ মাইকম্যান, দূর থেকে আওয়াজ টানে না, ভিতরে গিয়ে কথা কওয়া লাগে গেলে সাউন্ড একটু মিষ্টি করো যাতে আমি সাপোর্ট পাই। মুআজ্জাজ সাজিরিন, আমার দুই হাত আপনারা দেখছেন? দেখা যায়? এ কথা কয় না, দেখা যায়? দুইয়ের মাঝে দূরত্ব আসেনি? দূরত্ব আছেনি? দরুদ এবং সালাম এমন এক আবাদত, এমন এক আমল, দরুদ সালামের কারণে নবী আর উম্মত এই দুইয়ের মাঝে দূরত্ব কমে যায়। দরুদ সালামের বদৌলতে উম্মত নবীর নিকটে চলে যায়। তাহলে আমলটা দামি না বেদামি? জোরে বলতে হবে। নবী যেটা এভাবে বলেছেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতা। দুনিয়াতে যে বেশি বেশি করে আমার দরুদ সালাম পড়বে, মরার পরে হাসরের মাঠে ওই উম্মত আমি নবীর নিকটে থাকবে। মঞ্জুর আহমেদ দরুদ পড়তে পড়তে নবীর কাছে না দূরে উনি, আরে কথা কয় না, কাছে না দূরে। এরপরে না বুঝলে আমার কাছে আর সহজ ভাষা আর উদাহরণ নাই। দরুদ সালাম উম্মত আর নবীর মাঝে দূরত্ব গুছিয়ে দিবে, দূরত্ব কমিয়ে দিবে, উম্মতকে নবীর কদমে নিয়ে যাবে। এই টেন্ডেন্সি ভিতরে নিয়ে আমরা একটু দরুদ সালাম পড়বো। সবাই রাজি আছেন? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू ही आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा मरहबा लाना मुहम्मद वाला सय्यिदना मौलाना अहमद ला इलाहा जोर ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मद রাসূলুল্লাহ লা ইলাহা সবাই লা ইলাহা আরে আল্লাহ সারা মাবুদ নাই নবী সারা ও
পাই নাই বলো আল্লাহ দয়াল নবী সারা পাই আরে কবর হাসর ফুল সেরাতে কবর আমার নবী সারা বান্ধব নাই লা ইলাহা জোরে লা ইলাহা আরে বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বলো বহু আমরা কেমনে যাব জানি দয়াল আল্লাহ দয়া করো দয়া আরে দয়াল আল্লাহ আর নসিব করো মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা আল্লাহ 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 আসে নামার দয়াল নবী আসে নম্মতের সিনায় মাশাআল্লাহ আল্লাহ 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 আসে নামার দয়াল নবী আসে নম্মতের সিনায় আল্লাহ আল্লাহ ডাকে আপনার উম্মতেরা নবী ডাকে আপনার উম্মতেরা শান্তি পাইতে কলি যায় আসে নামার নূর নবী আসে উম্মতের সিনায় মাশাআল্লাহ আল্লাহ 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 একই সাথে আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি কাঁদে লইয়া ভিখার ঝুলি কাঁদে লইয়া ভিখার ঝুলি বাস করে গাছের তলায় আসে নামার দয়াল নবী আসে নম্মতের সিনায় আল্লাহ 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 আসে নামার নূর নবী আসে নম্মতের সিনায় আল্লাহ আল্লাহ দরুদ পড়ে উম্মতেরা দরুদ পড়ে উম্মতেরা শান্তি পাইতে কলি যায় আসে নামার নূর নবী আসে নম্মতের সিনায় আল্লাহ 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 চাঁদ সূরজের গ্রহ তারা জিন ইনসানের ফেরেশতারা চাঁদ সূরজের গ্রহ তারা জিন ইনসানের ফেরেশতারা দিন রজনী চাইছে তারা দিন রজনী চাইছে তারা ফুল তুলে দিবে গলায় আসে নামার নূর নবী আসে নম্মতের সিনায় আসে নামার নূর নবী আসে নম্মতের সিনায় আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আর কি সুদন সাইনার মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও আমার মরণের কালে আমার মরণের কালে তোমার হাতের ফানি দিও মাশাআল্লাহ আল্লাহ 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 আর কে সুদন চাই না মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও তুমি যাইতে সঙ্গে নিও আমার মরণের কালে আমার মরণের কালে তোমার হাতের পানি দিও মাশাআল্লাহ আল্লাহ 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 এই দেশেরই পানি দিয়া আমার গোসল নাহি দিও আপে জমজম পানি দিয়া আপে জমজম পানি দিয়া শেষ গোসল করাইয়া দিও তুমি যাইতে সঙ্গে নিও মাশাআল্লাহ আল্লাহ 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 আর কি সুদন সাইনা মঞ্জুর তুমি যাইতে সঙ্গে নিও তুমি যাইতে সঙ্গে নিও আমার মরণের কালে আমরা মরণের কালে তোমার হাতের পানি দিও মাশাআল্লাহ আল্লাহ 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 বাজারে রই মার্কিন কাফর আমার গায়ে নাহি দিও মুর্শিদ কেবলার সিরা জামা মুর্শিদ কেবলার সিরা জামা অঙ্গেতে জড়াইয়া দিও তুমি যাইতে সঙ্গে নিও মাশাআল্লাহ আল্লাহ 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 আর কি সুদন সাইনার মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও তুমি যাইতে সঙ্গে নিও আমার মরণের কালে আমরা মরণের কালে তোমার হাতের পানি দিও মাশাআল্লাহ আল্লাহ 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 বাজারে রয়া তোর গোলাপ আমার গায়ে না ছিটায়ো বাজারে রয়া তোর গোলাপ আমার অঙ্গে না ছিটায়ো মুর্শিদ কেবলার পায়ের দোলা মুর্শিদ কেবলার পায়ের দোলা অঙ্গেতে মাখিয়া দিও তুমি যাইতে সঙ্গে নিও মাশাআল্লাহ আল্লাহ 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 আর কি সুদন সাইনার মঞ্জুর তুমি যাইতে সঙ্গে নিও তুমি যাইতে সঙ্গে নিও আমরা মরণের কালে তোমার হাতের পানি দিও মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। সকলে জবান খুলে কালেমা শরীফটা আবার পড়েন। তার কারণ নবীজি বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। জবান খুলে আবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন, জিকির করলাম কার? একটু আওয়াজ দেবেন, জিকির করেছি কার? জিকির করব কার? আল্লাহর জিকিরে বান্দার জন্য কল্যাণ আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গায় জিকিরের ব্যাপারে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাযকুর ইসমা রাব্বিক, তোমরা রবের নামের জিকির করো, রবের নামের জিকির করো। রবের সবচাইতে বড় নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জোরে কন্যা মারহাবা। অনেক জায়গায় আবার আল্লাহ নামটারে বিকৃত কইরা কয়, আসেনি? আসেনি আসেনি আসেনি। একটু কমন সেন্স দিয়ে চিন্তা করবেন, উত্তর দিবেন। আল্লাহর নামকে বিকৃত করে বলা যাবেনি। একটু আওয়াজ দেন না রে বাবা, কথা বল না কেন? বলা যাবে? বলা যাবে। বিকৃত করে বললে অর্থ একরকম হবে না, উল্টায়া যাবে। এই কথা কয় না। আল্লাহ জিকির করতে বলেছেন, জিকিরও করব, আল্লাহর নামের মান মর্যাদা আবার ঠিকও রাখবো। হুক্কুর হুক্কুর করার কোন সুযোগ নাই। আওয়াজ দেন ঠিক কিনা? আল্লাহর নাম হবে স্পষ্ট। আল্লাহর নাম কি? এই যে আমরা জিকির করছি এতক্ষণ, ফকির ভাই, আমরা কি অস্পষ্ট কোনো কথা বলছি? বিকৃত করছি? কোহানি মারছি? কোহানি চলতো না, এটা ভিন্ন এক আলোচনা। যদি আপনার এসকতা হয় লাভ দাম নূর ফুটতে যান, হুদা বাস বাইলে হইতো না, মাঝে মাঝে মান্দার গাছও বাইর তৈব, তাইলে বুঝা যাবে এটা এসকটা ঠিক আছে। আওয়াজ দেন ঠিক কিনা? মাঝে মাঝে লাভ দা ফুকুরে ভরে যেতে কইব, তাইলে বুঝা গেল যে না, লাভ অন্য হালতে দিছে, খালি বাস দেহে জানে এটার ভিতরে কোনো কাটা কুটা কিচ্ছু নাই। বুঝা হই না, এসকো লারা দিতে হইব। তো যে কথাটা বলতেছিলাম, জিকির করতে বলেছেন কে? আরেকবার কোন? তিন চারজন মানুষের জবান খুলে আওয়াজ দেন, আর বাকি মানুষগুলি কথা বলেন না। আপনাদের জবানে কোনো সমস্যা আছে নি? এই জবানটা যাদের নাই, কথা বলতে পারে না, এই এদিকের ভাষায় তাদেরকে কি বলে? বোবা। আচ্ছা, এনে বোবা আছেন কে? কে হাত তোলেন? না, বোবা কেউ নাই। তাইলে জবান আল্লাহ কাদের কাদের ভালো রাখছে, কথা বলতে পারেন, এদেরকে দেখি তো। ওমা, ব্যক্তির জবানে তো ভালো কি তো। তে আল্লাহর দেওয়া জবান দিয়ে আপনারা আল্লাহর নাম নিতে কি কষ্ট পান? খারাপ লাগে? আল্লাহর দেওয়া জবান দিয়ে যদি বান্দা আল্লাহর নাম, নবীর নাম বেশি বেশি নেয়, এই জবানের পাওয়ার বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়ায় দিবে কে? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। মারহাবা। এই ইমানদারেরা, তোমরা বেশি 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 করে
আমি আল্লাহর নামের জিকির করো। বেশি বেশি জিকির করতে বলেছেন কে? অন্য অন্য ইবাদতগুলি একপাক্ষিক ইবাদত। আপনি ইবাদত করবেন, আল্লাহ সওয়াব দিবে। আপনি গোলামি করবেন, আল্লাহ তাআলা সওয়াব দিবে। কিন্তু জিকির হলো দুই পাক্ষিক ইবাদত। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলে ফাযকুরুনি আযকুরকুম, তুমি যদি আমার নামের জিকির করো আমি তোমার নামের জিকির করব। তুমি যদি আমারে স্মরণ করো আমি আল্লাহও তোমারে স্মরণ করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে আবার আপনি ভুল অর্থ নিয়েন না। আমরা যদি আল্লাহর জিকির করি আল্লাহ আমাদের জিকির করবে, এর অর্থ এমন নয় আমি আল্লাহ আল্লাহ করব, আল্লাহ বান্দা বান্দা করবে। বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা হলো আমরা জিকির করব আল্লাহ 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 বলে, আল্লাহ তাআলা আমাদের জিকির করবে আমাদের গুনাহ মাফ করার মধ্য দিয়ে। আল্লাহু আকবার করে কোন। আমরা জিকির করলে গুনাহ মাফ করবে কে? আমরা জিকির করলে কলব পরিষ্কার করবে কে? আমরা জিকির করলে আমাদের উপরে রাজি হবে কে? আমরা আল্লাহকে রাজি করতে চাই কি চাই না? ফাদখুলি ফি ওয়াদখুলি জান্নতি। হৃদয়ের জানালা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে কেনে সারা দাও না। বলো প্রভুর প্রেমে কেনে সারা। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। তারি ডাকে কেনে সারা দাও না, তারি ডাকে কেনে সারা দাও না, প্রভুর প্রেমে কেনে সারা দাও না। বলো হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে কেনে সারা দাও না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, ওলামায়ে কেরাম যথেষ্ট আলোচনা করেছেন। আমার বন্ধুবর হযরত মাওলানা শাহ মনিরুল ইসলাম চাঁদপুরী সাহেব অনেক চমৎকার তুকরির আপনাদের খেদমতে উপস্থাপন করেছেন। ওনার পূর্বে আলহাজ মাওলানা আব্দুর রহমান নুরি সাহেব আলোচনা করেছেন। আমার বন্ধুবর মাওলানা মাহবুবুর রহমান সাহেবও আলোচনা করেছেন। অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমি লম্বা কথা বলে আপনাদের বিরক্তের কারণ হব না। কোরআন ইজ দ্য হোলি স্পিচ অফ অলমাইটি আল্লাহ। কোরআন ইজ দি কনস্টিটিউশন অফ মুসলিম উম্মাহ। হোলি কোরআন ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। আমি সেই কালামে হাকিম থেকে
একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমি গুনাহগারকে আল্লাহর ওলির উসিলায় তৌফিক দান করেন, এই আয়াতে কারিমার আলোকে দু চার কথা বলার চেষ্টা করছি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, মনোযোগ সহকারে শোনার তৌফিক দেন, বলার তৌফিক দেন, পাশাপাশি আমল করার তৌফিক দেন। জোরে বলেন না আমিন। আরেকটু জোরে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর কোরআন, আল্লাহর কালাম শ্রবণ করে যদি কেউ চিৎকার মেরে আল্লাহ পাকের নামের তাকবীর দেয়, সাথে সাথে আল্লাহ তাআলা তার ৮০ বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। তাহলে তাকবীরের দরকার আছে না নাই? আসতে নাকি জোরে? আল্লাহ বলে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। আল্লাহ বলে কাফেরেরা চায় আমি আল্লাহর নূরকে মুখের ফুৎকারে নিভায়া দিতে। খুব খেয়াল করবেন, আপনাদের মনোযোগ আছে নি বাজান? সবার মনোযোগ আছে? কেউ ডাইনে বামে তাকায়েন না, আমার দিকে তাকান। কিছু কিছু প্রশ্ন করব, আমি উত্তর দিতে হবে। আল্লাহ বলেছেন কাফেরেরা চায় মুখের ফুৎকারে। ফুৎকার বুঝুননি? বাতি নিবাইতে ফু দেয় না, ফু দেয় না? কাফেরেরা চায় ফু দিয়ে আমি আল্লাহর নূরকে নিভায়া দিতে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ তাআলা বলে যত চেষ্টা করো আমার নূরকে নিভিয়ে দিতে, এই নূরকে নিভাতে পারবে না, এই নূরকে নিভাতে পারবে না। তোমরা নিভাতে যত চেষ্টা করবে আমি নূরের পাওয়ার আরো বাড়ায় দিব। এবার প্রশ্ন, নূর কার? হয় নাই, নূর কার? আর একটু জোরে, নূর কার? নূর জ্বালিয়েছেন কে? জ্বালিয়েছেন কে? নিভাইতে চায় কে? আল্লাহ বলেছেন কাফেরেরা আমার নূরকে নিভাইয়া দিতে চায়। আমি আগে বলছি যে প্রশ্ন করব, মনোযোগ দেন। নূর কার? নিভাইতে চায় কারা? হাত দিয়া না মুখ দিয়া? ফু দিয়া। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। নূরকে জ্বালিয়েছেন কে? আল্লাহ যেটারে জ্বালায়, পৃথিবীর কোন মানুষ কি সেটাকে নিভাইতে পারবে? বাবারা বলেন, নিভাইতে পারবে? আল্লাহ যেটাকে নিভায়, পৃথিবীর কোন মানুষ সেটাকে জ্বালাতে পারবে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ইজ অল পাওয়ারফুল। তা আল্লাহর নূর যারা নিভাইতে চায়, এগো সাহসটা কম না বেশি? আসুন আমরা এই আয়াতে কারিমার একটু তাফসীর শোনার চেষ্টা করি। এখানে আল্লাহ বলেছেন আমার নূরকে কাফেরেরা নিভাইতে চায়। এখন আল্লাহর নূর কি আর নিভাইতে চায়, এটার মানা বাবাজিরা আমার, আল্লাহ তাআলা যে বললেন আমার নূরকে কাফেরেরা নিভাতে চায়, আল্লাহকে প্রশ্ন করতে চাই, ওগো মালিক, ওগো আমার আল্লাহ, তোমার নূরকে কাফেরেরা নিভাইতে চায়, তুমি বললা জানতে ইচ্ছা করে তোমার নূর কি, তোমার নূরকে কাকে কাফেরেরা নিভাইতে চায়? আমার আল্লাহ বলে আমার নূর কি? আমার নূরকে
এটা জানার জন্য কোরআন শরীফের আরেকটা আয়াত তোমাদেরকে তেলাওয়াত করতে হবে। আল্লাহ কোন আয়াত, কোন আয়াত, এই আয়াতটা কোন সূরার ভিতরে রয়েছে আল্লাহ তাআলা জানিয়ে দেয়। এই আয়াতে কারিমা সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াতে রয়েছে। আল্লাহ তাআলা নূর কি নূরকে এই আয়াতের তাফসীর করতেছেন অন্য আয়াত দিয়া। তাফসীরের ভাষায় তাকে বলা হয় ইউফাসসিরু বাদিহি বাদা। এক আয়াতের তাফসীর আরেক আয়াত দিয়া আল্লাহ করেছেন। জোরে জোরে কন্না মারহাবা। আল্লাহ তাআলা তাফসীর করছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ওগো আল্লাহর নূর নৌকো তুমি দূর, ওগো রহমাতাল লিল আলামিন করো রহমতে ভরপুর, রহমাতাল লিল আলামিন করো রহমতে ভরপুর। ওগো আল্লাহর নূর নৌকো তুমি দূর, আমার আল্লাহ ফরমান কদ জাকুম মিনাল্লাহি নূর। আল্লাহ ফরমান কদ জাকুম মিনাল্লাহি নূর, ওগো আল্লাহর নূর নৌকো তুমি দূর। তোমার নামটি প্রেমময়, ওই নামেতে বাঁচে মোরে প্রেমিক যে জন হয়। তোমার নামটি প্রেমময়, ওই নামেতে বাঁচে মোরে প্রেমিক যে জন হয়। ওগো তোমার নামে সদাই জপি লাগে যে মধুর, তোমার নামে সদাই জপি লাগে যে মধুর। ওগো আল্লাহর নূর নৌকো তুমি দূর, ওগো রহমাতাল লিল আলামিন করো রহমতে ভরপুর, রহমাতাল লিল আলামিন করো রহমতে ভরপুর। ওগো আল্লাহর নূর নৌকো তুমি দূর। জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলে কদ জাআকুম মিনাল্লাহি নূর ও কিতাবুম মুবিন, that has come to you from Allah a light and a holy book। আল্লাহ তাআলা বলে জগতের মানুষেরা রে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে দুটা জিনিস গিয়েছে, আমি পাঠিয়েছি। একটা হলো নূর আর একটা হলো কিতাব। জগৎ বিখ্যাত, মশহুর, প্রসিদ্ধ, সর্বজন স্বীকৃত
43 জন মুফাসসির এই আয়াতে কারিমার ব্যাখ্যায় নিজ নিজ তাফসীর গ্রন্থে উল্লেখ করেছেন এখানে নূর দ্বারা আমার আল্লাহ তাআলা নূরু নবীকে বুঝিয়েছেন আর কিতাব দ্বারা কোরআন শরীফকে বুঝিয়েছেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আগের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কাফেররা আমি আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চাই। সূরা মায়েদার 15 নম্বর আয়াত দ্বারা আল্লাহ প্রমাণ করলেন সেই নূর হলো আমার নবী, সেই নূর হলো আমার নবী। জোরে জোরে কন্না ইয়া রাসূলুল্লাহ। এই আয়াতে যে আল্লাহ নূরের উল্লেখ করেছেন এই নূরকে আমার নবী। বাংলাদেশের সাইকুল হাদিস আল্লামা মাওলানা আজিজুল হক সাহেব, ওনার বাড়ি হচ্ছে আমার জেলা মুন্সিগঞ্জে। ওনার ছেলে মামুনুল হক, নাম শুনছেন আপনারা? মামুনুল হক সাহেবের বাবা সাইকুল হাদিস আজিজুল হক সাহেব, উনি বুখারী শরীফের অনুবাদ করেছেন। ওনার এই প্রসিদ্ধ কিতাবের 5ম খণ্ডের 37 পৃষ্ঠার ভিতরে তিনি উল্লেখ করেছেন এই আয়াতে কারিমা কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেছেন এই আয়াতে তোমরা যে নূরের কথা পেয়েছো, নূরের কথা যে আল্লাহ বলেছেন এই নূর হলো আমার নূরের নবী। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। রে বাবাজি, আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করার পরে মাঝে মাঝে আদম নবীরে ডাকে ইয়া আবা মুহাম্মদ, কো মুহাম্মদের আব্বা। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? কেরে ডাকে? কেরে? আদম নবীরে। ইয়া আবা মুহাম্মদ, ও মুহাম্মদের আব্বা আপনি কেমন আছেন? বারবার যখন এই নামে আল্লাহ তাআলা আদম নবীকে ডাকে, আদম নবী জানতে চাই ইয়া রাব্বি লিমা কান্নাইতানি আবা মুহাম্মদ, ও আমার আল্লাহ আপনি বারবার কেন আমাকে মুহাম্মদের আব্বা বলে ডাকেন, মুহাম্মদের বাবা বলে ডাকেন? আমি বুঝলাম না, আমি বুঝলাম না। আল্লাহ কয় বুঝতে কি চাও? বলে হ্যাঁ। আমি জানতে চাই আপনারা বুঝতে চাননি? তিনজনে দি কয় বুঝতে চান। আপনারা বুঝতে চাননি? তে আওয়াজ দেন না যে মিয়া আপনারা। আল্লাহ তাআলা ডাকে ইয়া আবা মুহাম্মদ, ও মুহাম্মদের বাবা। আল্লাহু আকবার বলেন। তা আদম নবীকে আল্লাহ লিমা কান্নাইতানি আবা মুহাম্মদ, আপনি কেন আমারে মুহাম্মদের বাবা কইয়া ডাকেন? আমি বুঝলাম না মুহাম্মদকে, মুহাম্মদ কই? আল্লাহ তাআলা বলে দেখতে চাও? বলে হ্যাঁ। জানতে চাও? বলে হ্যাঁ। কই ইরফা রাসাক, কই জানতে চাইলে আকাশের দিকে তাকাও। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আদম নবী বলে ফরফা, আমি উপরের দিকে তাকাইলাম। ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যখন আমারে আকাশের দিকে তাকাইতে বলল, আমি উপরের দিকে তাকাইয়া দেখি নূরে মুহাম্মদি দেখা যায়। আল্লাহু আকবার। জোরে কন্না রে বাবা। কি মাটি মোহাম্মদ না নূরে মোহাম্মদ? জোরে কন্যা কিসে মোহাম্মদ? আরেকটা জোরে বলেন কিসে মোহাম্মদ? নূরে মোহাম্মদই দেখা যায়। জল 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 করে নূরে মোহাম্মদই জ্বলতেছে। আদম নবী কয় আল্লাহ মাহাজান নূর, এটা কিসের নূর? এটা কার নূর? আল্লাহ তাআলা জবাব দেয় আদম হাযা নূর মিন যুররিয়াতিকা,
ইসমুহু আহমদ ফিস সামাই ইসমুহু মুহাম্মদ ফিল আরদি। কইডা আমার বন্ধুর নূর, এটা আমার দোস্তের নূর, যেই নূরের নাম আকাশে হলো আহমদ, জমিনে হলো মুহাম্মদ। এ হাদিসে কারিমার আলোকে মনজুর আহমেদ লিখেছেন, আহমদেরি নয়নামায় দাওনা পরোয়ার, আহাদামি পাবো খুঁজে, পাবো যে দিদার, আহমদেরি নয়নামায় দাওনা পরোয়ার, আহাদামি পাবো খুঁজে, পাবো যে দিদার। আল্লাহু আকবার কর। ওরে বন্ধুর নয়ন নাহি পেলে, আরে এই চোখে কি দর্শন মেলে, বন্ধুর নয়ন নাহি পেলে, আরে চোখে কি দর্শন মেলে, মুসা কুহি তুরে গেলে, মুসা কুহি তুরে গেলে হলো বেহুশ বেকারার, বেহুশ বেকারার, আহমদেরি নয়নাবায় দাওনা পরোয়ার, আহাদামি পাবো খুঁজে, পাবো যে দিদার। জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমরা আহমদের নজর চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? আহমদের নজর যদি পেতে চান, মনজুর আহমেদ রেফাইর পদাঙ্ক অনুসরণ অনুকরণ করেন, তার প্রেমের চর্চা আপনি ব্যক্তিগত জীবন, ধর্মীয় জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবনে করতে থাকেন। করতে 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 এমন একদিন এসে যাবে, আহমদের নজর আপনার এই নজরে ফিট হয়ে যাবে। ওই নজর দিয়া আল্লাহ রসুল হাতের কাছে দেখা যাবে। মারহাবা, জোরে কর মারহাবা। কিন্তু আমরা নিজেদেরকে ওইভাবে তৈরি করতে চাই না। আওয়াজ দেন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, ভক্ত মুরিদের অভাব নাই, কিন্তু আল্লাহ খুঁজে, রসুল খুঁজে এমন ভক্ত পাওয়া খুব দুষ্কর। পীরের কাছে আমরা তাবিজ আনতে যাই, পীরের কাছে আমরা পানি পরা আনতে যাই, পীরের কাছে মেয়ের বিয়া ত্বরান্বিত করতে যাই। এগুলি মাশায়েখে তরিকতের কাজ না, এইগুলি পীরের কাজ না। এইগুলির জন্য পীরের কাছে যাওয়া নয়, পীরের কাছে যেতে হবে আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য, আল্লাহ এবং রসুলের নৈকট্য হাসিলের জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার কথায় কষ্ট পাবেন, আমার কথায় কষ্ট পাবেন। আমি একদিন আমার প্রিয় মুর্শিদ আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদ আল আবেদী হুজুরকে প্রশ্ন করেছিলাম, হুজুর আপনার কাছে অনেক লোক আয়া খেলাফত চায়, আপনি খেলাফত দেন না, বিভিন্ন জায়গায় গিয়া খেলাফত আইনাতে হয় ফির হয়ে গেছে, তা আপনি দিয়ে দিলে কি হইতো? কারে খেলাফত কি, এটা কি বেসুন্না জিনিস রে বেড়া?
এটাকে আমি টেন্ডার আনছি। আপনারা শুনলে নারাজ হবেন, অসন্তুষ্ট হবেন, বাংলাদেশে খেলাফত এখন বিক্রি হয়। ডোন্ট মাইন্ড, খেলাফত কি হয়? বিক্রি হয়। ৫,০০০ টাকা দিলে খেলাফত দিয়া দেয়। বাজান লইয়া যান, খালি উরুসের সময় 2টা গরু লইয়া আয় ফিরে। যে লোক খেলাফত বেচে, আকলরে প্রশ্ন করে উত্তর দিবেন। যেই লোক খেলাফত বিক্রি করে, এর কাছে কি অরিজিনাল খেলাফত আছে? উত্তরটা আমি শুনে খুশি হইলাম না। অনেক মানুষ, যেই লোক ৫,০০০ টাকায় যেই ফির খেলাফত বেচে, আসলে অরিজিনাল কি তার কাছে খেলাফত আছে? কোন কামের লোক তারে খেলাফত দেয় নাই, নিশ্চিত কোন শয়তান মার্কা লোক তারে খেলাফত দিছে। তা আমি ফিসে বুঝরে কইলাম যে হুজুর, যারা মোটামুটি ভাবে একটু জনপ্রিয় মাঠে ময়দানে, এরা যদি ফির হইতে চায়, তো আমনে তাদেরকে কাছাকাছি আইনা কিছু সবক দিয়া তাদের ভিতর বাহির একটু শুধরায়া তৈরি কইরা দিয়া দেন, কাজ করুক, তৈরি করতে। তা আমারে কয়, গাজী তুমি কথা বড় চমৎকার কইছো। একদিন আইয়া জীবনে কোনোদিন আমার কাছে কয় না যে হুজুর, আমি কালবিয়াত ভাবে এই সমস্যার ভিতরে আছি, দেখেন তো আমার কালবিয়াত ভাবে এই সমস্যাটা কেন, এটা আমাকে দূর করে দেন। কোন মুরিদ তো আইসা এগুলি কয় না। আয়াকে হুজুর দোয়া করেন, ফলারা ইটালি যাইব, 15 লাখ টাকা এক জায়গায় দিয়া রাখছি, এদিকে হয় না, এদিকে হয় না। মায়ের বিয়ে হয় না, কাজ আইলে ফিরা যায়, তাতে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। এই কামের লেগে ফির আপনারা কথা কন না। আমি বুঝতে পারছি আপনারা এই ওয়াজ পছন্দ করেন না, আমি এটা বুঝতে পারছি। একটু প্রশ্ন করেন নিজেকে, পীর কি এই কাজের জন্য? পীর আপনার মায়া ফলার বিয়ে দিয়ে দিব? ফির কি করব? ফির কি করব? বান্দা থেকে পীর আপনাকে বন্ধু বানায়া দিবে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আমি কি বান্দা, আপনি আমি কি বান্দা। আমরা এখনো বন্ধু হতে পারি নাই। কামেল মুর্শিদের কাজ হচ্ছে সবক দিয়ে, ফায়াজ দিয়ে আপনার ভিতর বাহির পরিষ্কার করে বান্দা থেকে আপনাকে বন্ধু বানায়া দিবে। কিন্তু আমরা তো বন্ধু হতে যাই না। আমরা বন্ধু হওয়ার জন্য মুর্শিদের কাছে যাই না। কিছু কিছু মুর্শিদের কাছে ওই মুরিদের দাম সবচেয়ে বেশি যে বড় গরু দিতে পারে। আওয়াজ দেন, ঠিক কি ঠিক না? অসন্তুষ্ট হইলে কিচ্ছু করার নাই। কুদরতি কারো চেহারার দিকে ছায়া কথা কয় না। হক কথা বলার দরকার আছে না নাই? এই আওয়াজ দেন, আছে না নাই? বাংলাদেশে কামেল পীর যেমন আছে, আবার ভণ্ড পীরও আছে। আমরা কামেল পীরদেরকে মাথার উপরে রেখে তাফিম করতে চাই, ইজ্জত করতে চাই, তাদের কথা দিক বিদিকে ছড়িয়ে দিতে চাই, আর ভণ্ডদেরকে পায়ের তলে রাখতে চাই। রাজি আছেন মুসলমান? বন্ডদের জন্য ভালো পীরের বদনাম হয় কি হয় না? এই জোরে বলেন, হয় কি হয় না? সুন্নি জামাতের ভিতরে বন্ডদের কোনো জায়গা নাই। বন্ডরা সুন্নি হতে পারে না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? মাদ্রাসা এমন অনেক বন্ড পীরের দরবার আছে, উপা খায় গিয়া ফিরের পায়ে সিজদা দেয়। জোরে বলেন, আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? সিজদা হবে একমাত্র কার জন্য? সিজদা হবে একমাত্র কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল।
বেশি না, 2 কলম আমরা পড়াশোনা করেছি। অতএব আমাদেরকে পড়াশোনার আলোকেই কথা বলতে হবে। মনির সাহেব বড় শক্ত কথা বলে, কেন? পড়াশোনা করে কথা বলে। শক্ত কথা কইলে সবাই মহাব্বত করে না, সবার মহাব্বতের দরকারও নাই। আমাকে ফগেট ছোড়ো, রাহুল না জায়গা নাই, রাহুল না জায়গা নাই। গোলালু মার্কা হুজুর হইয়া কোনো লাভ নাই। হেতে ফাঙ্গাস মাছের লাগাও যায়, ফুড়ি মাছের লাগাও যায়, ইলিশ মাছের লাগাও যায়, হাতে আলু। আলু তরকারি হওয়ার বাসনা নাই। আপনি আপনার মতো করে চিন্তা করবেন, আমি আমার মতো করে চিন্তা করব। আপনার চিন্তা করার সক্ষমতা আছে, আমারও চিন্তা করার সক্ষমতা আছে। দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন না, দিয়েছেন কে? আল্লাহ। মুআজ্জাজ হাজিরিন,